অ্যাকশন। অনেকটা মদ খাওয়ার পরে বোঝা যায় যখন বিশ্বাসগুলো একটু নড়ে যায়, বিশ্বাসে মিলায় বাবা, তর্ক হয়তো কাকু। আর তার সঙ্গে অনেকদিন পরে শুনলাম যে হাজির বি হ্যায় আর গায়েব বি। আল্লাহ সম্বন্ধে বলা হয়েছে, ফ্যাজ বলেছে। কাকুর ক্ষেত্রে প্রযোজ্য। আমি তার তিনটে উদাহরণ দিতে পারি। যৌনকর্মী সেক্স করার সময় এনজয় করে কিনা, जो हाजिर भी है और गायब भी। আমরা জনঅরণ্য যৌনকর্মী নাকি তার বাধ্যবাধকতায় কাঁদতে কাঁদতে গিয়ে সেক্স করে। আমার অভিজ্ঞতায় যৌনকর্মী অর্গাজম ফিল করে। জনঅরণ্যতে প্রথমত দেখায়নি যে কাঁদতে কাঁদতে গিয়ে দেখিয়েছে না, মোটেও দেখায়নি। হ্যাঁ, জ্যোতিকা মোটেও কাঁদতে জ্যোতিকা অন্যদিকে মুখ ফিরেছিল পুরো ব্যাপারটায়। হ্যাঁ, কিন্তু জ্যোতিকা নামটাকে ও ডিফেন্ড করে গেছে। হ্যাঁ, ডিফেন্ড করে গেছে। কেন জ্যোতিকাকে আলাদা হতে হলো? আলাদা হতে হয়নি তো, একজনকেই দেখিয়েছে ও। জ্যোতিকা ওই ঘরে ঢুকে, এসি ঘরে ঢুকে একটু ভালো মদ খেয়ে স্টিমুলেটেড হলো কিনা, অর্গাজমে এলো কিনা, কেউ দেখায়নি সিনেমাটায়। বরং দেখিয়েছে একটা হতাশ চিত্র, যেখানে জ্যোতিকা বাধ্যবাধকতায়। আর আমি আমার জীবনে অন্তত 10,000 যৌনকর্মীকে চিনি আমার চাকরির কারণে। আমি জানি বেশিরভাগ যৌনকর্মী অর্গাজম রিচ করে। সেকেন্ডলি, जो हाजिर भी है गायब भी, তার মধ্যে আর কি পড়ে? আর পরে বউয়ের। তার মানে এই নয় যে এই অর্গাজমটার জন্য সে যৌনকর্ম হয়েছে। না, অর্গাজমের জন্য যৌনকর্ম করেনি, যৌনকর্ম করতে করতে সে অর্গাজমে গেছে। হ্যাঁ, সেটা আলাদা প্রশ্ন। হ্যাঁ, ফলে जो हाजिर भी है और गायब भी, তার মধ্যে নিজের বউ পড়ে, তার ভালোবাসা পড়ে। কোনো সময় সে হাজির থাকে, কোনো সময় সে গায়েব হয়। আর কে থাকে? প্রাক্তন প্রেমিকা, যেমন শিবানী, যেরকম শিবানী। শিবানী ব্রাহ্মণের মেয়ে। আমার জীবনের একটা প্রেম, ব্রাহ্মণ প্রেম, जो हाजिर भी है और गायब भी। আর তার সঙ্গে আমার যেটা বলার, যেটা আমি আগেই বলেছিলাম, আমি বিস্ময় ভালো। কারণ অঙ্কে আমি 38 থেকে 40 পেতাম, আর আমার ভাই বোনেরা তার থেকেও কম পেত। সেরকমই আমাকে মনে করা হতো আমি খুব বড় চাকরি করি। এই বারবার রিপিট করো না, সেই মোদির মতন হয়ে যাচ্ছে। বারবার বলে আমি গরিব। না, আমি গরিব না। হ্যাঁ, মোদি আমি বলো না, প্রতিদিন আমি গরিব। এই মোদি আমি চিনি না। আমি মোদিকে খুব শ্রদ্ধা করি, না আমি ডিফেমেশন। হ্যাঁ, আর মোদি বলতে আমি বুঝি হচ্ছে মোদি সাবান। দারুণ মোদি সাবান আবার কি? ওই মতি সাবান অনেকদিন পরে রিভাইভ করেছিল, দারুণ গন্ধ। আমি মোদিকে স্যার বলি, অমিত স্যারকে স্যার বলি। হ্যাঁ, এবং আমি এদের প্রত্যেককে শ্রদ্ধা করি, কারণ শ্রদ্ধা না করলেই জেল। ফলে পশ্চিমবঙ্গে তোমার জেল হবে? পশ্চিমবঙ্গে মমতা আমাদের প্রোটেকশন করছে না। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে সরকারি কর্মচারী, আমি তাদের নিয়েও কিছু বলতে চাই। তারা সবাই একদিনের সার্ভিস ডিসকন্টিনিউশন নিয়ে প্রচণ্ড চিন্তিত, কিন্তু বেসরকারি চাকরির একটা মানে আমার মনে হয় যে এই মুহূর্তে একটা মুভমেন্ট হওয়া উচিত, যার টার্গেট হওয়া উচিত সরকারি কর্মচারী। আমি কোনো হিংসা চাই না, তাই আমরা সরকারি কর্মচারী যারা মাছের বাজারে গিয়ে দর করে না, যাদের জন্য মাছের দাম বেড়ে যায়, শুধু সরকারি কর্মচারীর জন্য। সরকারি কর্মচারী আরো বেশি হয়, তাদেরকে আমি চুমু খেতে চাই। সরকারি কর্মচারী। আর আমি যদি হিংসা প্রমোট করতাম
এই বাজে তাহলে বকছে আমি না। তাদের দুটো চুমু খেতাম। এই চ্যানেল সাবস্ক্রাইব করবে না, এই চ্যানেল ব্লক করে দেবে, যারা দেখবে ব্লক করে দেবে। শোনাই আচ্ছা। বলেছে ব্লক করে দেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি একটা নতুন আমার ভাইজির থেকে স্লোগান শুনেছি, ভাইজি দেয়ার ইজ নো রিজন টু লিভ, বেঁচে থাকার কোনো কারণ নেই, বাট দেয়ার ইজ নো রিজন টু লিভ, ছেড়ে যাবারও কোনো কারণ নেই। ভিডিও বানাবো, বেকার হয়েই ভিডিও বানাবো, মদ খাবো এবং ভাটাবো। বিশ্বাস করব আমার বাবা কাকা ছিল না। কাকু ছিল না।